কেক তো আমরা কম বেশি অনেকেই বানাতে পারি, কিন্তু আজকে আমি মাত্র ২টা উপকরণ দিয়ে কিন্তু এই রকম একদম পারফেক্ট সফট কেক তৈরি করে দেখাবো। কেক তৈরি করা কিন্তু একদম সহজ। যারা ঝামেলা মনে করেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আর দোকান থেকে কেক কিনে খেতে চাইবেন না। আপনারা কিন্তু বাসায় এইভাবে রোজ তৈরি করে নিতে পারবেন এতটাই সহজে। আমি এখানে একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, এখানে আমি দিয়ে দিব ১ বাটি পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি চিনিটা কিন্তু এইভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমার চিনিটা কিন্তু একদম সুন্দর মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ২টা ডিম। আমি ২টা ডিম দিয়েও কিন্তু এখন ব্লেন্ডারে আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১০ টাকা দামের ১ প্যাকেট গুঁড়ো দুধ। যারা কেক খেতে পছন্দ করেন অথচ তৈরি করতে পারেন না, তারা কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর মুদির দোকানেই কিন্তু এই বেকিং পাউডারটা পাবেন। আমি এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু খাবার ছটা। এখন আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে চেলে নিব। এই বাকি অংশটুকু এগুলো কিন্তু আমি ফেলে দিব। আমি কিন্তু খুব ভালো করে ২-৩ বার চেলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু কেকের ফ্লেভারটাই আসে অন্যরকম। আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লবণ। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ২ চামচ পরিমাণে সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু হলেও যদি আমার কেকের রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ডিম। আমি কিন্তু এখন খুবই আস্তে আস্তে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পারছেন মেশানোর পরে এটা কিন্তু আমার এইরকম ঘন হয়েছে। একদম পাতলাও না, আবার একদম ঘনও না। আমি এরকম মিডিয়াম সাইজের রেখেছি। আর এইভাবে রাখলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলবে, আর কেকটা কিন্তু একদম স্পঞ্জি হবে। খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি কেক তৈরি করার জন্য নিয়েছি কিন্তু একটা বাটি। আমাদের ঘরে যে বাটি থাকে সেই বাটি হলেই হবে, স্টিলের বাটি। আর আমি বাটিতে কিন্তু একটু তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি একটা সাদা কাগজ দিয়ে কিন্তু এইভাবে বাটির মধ্যে একটু দিয়ে দিব। কাগজটা কাটার কথা খেয়াল ছিল না বন্ধুরা, ছেলেকে বলেছি আর ছেলে কিন্তু এইভাবেই এনে দিয়েছে। আমিও কিন্তু এইভাবেই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ আর চেরি। এটাকে কিন্তু আমি খুব ভালো করে ট্যাপ করে নেব। চলে যাব চুলায়। কড়াইতে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, আর দিয়েছি আমি সাদা কাগজ। কাগজটা অবশ্যই দিবেন, তাহলে কেকের নিচে দেখবেন খুব সুন্দর একটা কালার আসে। আমি ফিরছি আধা ঘন্টা পর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আর কেকটা এতটাই পরিমাণে সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমি কিন্তু কেকটা চেক করে নিচ্ছি যে এটা নরম আছে কিনা। না, এটা একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু আমার একদম সম্পূর্ণভাবে উঠে এসেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে একটু ঠান্ডা করে আমি এই কাগজটা বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে কিন্তু সুন্দর হয়েছে। এইভাবে কাগজটা দিলে কালারটা আসে কিন্তু অনেক সুন্দর।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। যদি এইভাবে কেক তৈরি করে দেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন। আর টিফিনে দিয়ে দিলে কিন্তু বাচ্চারা কাড়াকাড়ি করে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমরা কিন্তু দোকান থেকে না কিনে বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে কেকটা আমরা কিন্তু দিয়ে দিতে পারি। আবার সন্ধ্যাবেলা চায়ের আড্ডায়ও কিন্তু আমরা এইটা টিফিন হিসাবে রাখতে পারি, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু ছুরির সাহায্যে এখন কেকটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে পিস পিস করে নেবেন। আমি এখন খুব সুন্দর করে এগুলোকে পিস পিস করে নিব। এইভাবে বাচ্চাদের বা কি বড়দের যদি কেক তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা ঘরে বানানো। আর গরম গরম ধোয়া ওঠা কেক খেতে কিন্তু ভীষণই মজার লাগে। কার কার কাছে গরম কেক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু হাত দিয়ে চাপ দেওয়াতেও কিন্তু কেকটা চুপসে না, আর এতটাই পরিমাণে মজার হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে কিন্তু আমি সমস্ত কেকটাই এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমি কিন্তু খুবই সহজভাবে ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম মজাদার কেক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।